আমরা আজকে ভিডিওতে জানবো রক্ত কেন রক্তনালীতে জমাট বাঁধে না। এর একটা কারণ হচ্ছে অন্তঃস্থ প্রাচীর। রক্তের যে অন্তঃস্থ প্রাচীর যেটা আছে সেটা অত্যন্ত মসৃণ। আমরা জানি রক্তনালী দুই ধরনের, ধমনী ও শিরা। এই ধমনী ও শিরার উভয়টাই এই যে তিনটা লেয়ার থাকে, সবচেয়ে বাইরের যে লেয়ার তাকে বলা হয় টিউনিকা এক্সটার্না, মধ্যে যে লেয়ার থাকে টিউনিকা মিডিয়া এবং একেবারে ভিতরে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় টিউনিকা ইন্টিমা। এই টিউনিকা ইন্টিমার একেবারে ভিতরের যে সারফেস আছে সেটাকে বলে এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়াম অত্যন্ত মসৃণ এবং স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এখন এই যে রক্ত যখন চলাচল করে এই অত্যন্ত মসৃণ তল দিয়ে, তখন সেখানে কোনো বাধাপ্রাপ্ত হয় না এবং এই একটা বৈশিষ্ট্যের কারণে রক্ত জমাট বাঁধে না, অন্তঃপ্রাচীর মসৃণ থাকার কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে হেপারিন থাকে। হেপারিন হচ্ছে মিউকোপলিস্যাকারাইড অর্থাৎ শর্করা জাতীয় একটা পদার্থ, যেটাকে অ্যান্টিকোয়াগুলেন্ট বলা হচ্ছে। এবং এটা কোনো হরমোন নয়, হরমোন হচ্ছে প্রোটিন অথবা লিপিড দ্বারা গঠিত একটি যৌগ। তো হেপারিন যেটা করে রক্তের অন্যান্য যে কোয়াগুলেন্ট ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে এই যে বাধা দিয়ে রাখে। ফলস্বরূপ সেখানে এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে এটা কাজ করে। রক্তের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রক্ত খুব দ্রুত প্রবাহিত হয়। রক্তের যে মহাধমনী আছে, রক্তের নালীর মধ্যে যেটা মহাধমনী আছে, সেই মহাধমনীতে দেখা গেছে রক্তের গতিবেগ 108 থেকে 144 কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ এত দ্রুতগতির কারণে রক্ত তার রক্তনালীতে জমাট বাঁধে না। আরেকটা বিষয় হচ্ছে এই যে এন্ডোথেলিয়াম আছে, এন্ডোথেলিয়াম এই যে নেগেটিভ চার্জযুক্ত, যার ফলে এই যে রক্তের অনুচক্রিকা যে কণিকা আছে সেই অনুচক্রিকাকে সে বিকর্ষণ করে। এখন যদি এখানে বিকর্ষণ করে তাহলে তো আর সেখানে অ্যাটাচ হতে পারছে না, যার ফলে রক্ত জমাট বাঁধে না। এছাড়াও রক্তে উপস্থিত কিছু প্রোটিন ও ফ্যাক্টর আছে যেগুলো এই যে রক্তকে জমাট বাঁধতে দেয় না রক্তনালীর মধ্যে। যেমন তার মধ্যে একটা উপাদান হচ্ছে থ্রম্বোমডিউলিন। এই থ্রম্বোমডিউলিন এই অন্যান্য রক্তের যে ক্লটিং ফ্যাক্টর আছে সেগুলোকে বাধা দিয়ে রাখে। এই প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের রক্তনালীতে জমাট বাঁধে না। আমরা পরবর্তী ভিডিওতে রক্ততন্ত্র নিয়ে আলোচনা করব।